রাজনীতি করেন, এক পতাকার তলে এসে রাজনীতি করেন। যেহেতু তারেক সাহেব ফরিদগঞ্জের দায়িত্ব আমাকে দিয়েছে, জেনে রাখেন যত কিছুই করেন, যতদিন আমার কাছে দায়িত্ব থাকবে ততদিন দলের বিভ্রান্তি চড়াতে পারবেন, দলের পোস্ট পাবেন না। ফরিদগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ৬ জুলাই ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডের আরাফাত চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে ফরিদগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন পাঠানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ এম এ হান্নান। তারা তারেক সাহেবের নেতৃত্বে রাজনীতি করে না, তারা আমার মতো কিছু বাইরের নেতৃত্বে রাজনীতি করে। আমি তো সম্মান দিতে চাই, সম্মান যদি কেউ না নিতে পারে আমি কি করব ভাই? আমাদের এই ফরিদগঞ্জে অনেক আওয়ামী লীগের দোসর আছে, যাদের বিরুদ্ধে আজ পর্যন্ত 2007 সাল থেকে একটি মামলা নেই, কিন্তু আপনারা ওই বিকাশের মাধ্যমে কিছু টাকা পান। 50 থেকে 60 জন লোক প্রতি মাসে মাসে দলকে বিভক্ত করেন, এতে আওয়ামী লীগ প্রশ্রয় পায়। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার, সহসভাপতি সরোয়ার গাজী, কর্মসংস্থান সম্পাদক আনু আহমেদ। আলোচনা সভায় সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মোনাজাত আয়োজন এবং বিএনপির প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। পরে অতিথিরা ফরিদগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের নবনির্বাচিত কমিটির সদস্যদেরকে পরিচয় করিয়ে দেন এবং ফুলেল শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে যুবদলের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মফিজুল ইসলাম চৌধুরী, ডক্টর আবুল কালাম আজাদ, আমির খসরু, আব্দুল খালেক পাটোয়ারি, আব্দুর রহমান, পৌর বিএনপির আহ্বায়ক আমানত গাজী, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন গাজী, জামান হোসেন, উপজেলা যুবদলের সিনিয়র সহসভাপতি ফারুক খান, যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রুবেল হোসেন গাজী, পৌর যুবদলের সভাপতি ইমাম হোসেন পাটোয়ারি, সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিন মিজি, সিনিয়র সহসভাপতি রাজু পাটোয়ারি, সাংগঠনিক সম্পাদক সোহাগ পাটোয়ারি সহ প্রমুখ। লাভলি আক্তার, ফরিদগঞ্জ সংবাদ।